আমার না মনে হচ্ছে ফ্রিজের মধ্যে গিয়ে বসে থাকি, এত গরম সহ্য করতে পারছি না। দূরের থেকে অনেক কিছু সোজা মনে হয়, যেমন আছে না একটা উদাহরণ, ওই দেখো দূরে পাহাড়টা কত সুন্দর, কিন্তু পাহাড়ের কাছে যাও তবেই বোঝা যাবে যে পাহাড়টার গায়ে কতটা কাঁটা আছে। আমার নিজেরই মাঝে মধ্যে মনে হয় আমার ডেলি ব্লগ কি এতই তুচ্ছ? কি পরিমাণে মুখে হাসি আর বুকে ঝড় নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে হয় সেটা আমিই জানি। জীবনে সফলতা পেতে গেলে রাস্তাটা বেশ কঠিন, কিন্তু কঠিনের পরে খুব ভালো ফল পাওয়া যায়। কালকে থেকে আমার মেয়েদের স্কুল খুলবে, সেই উপলক্ষে আমি আর আমার বান্ধবী আমরা দুজন সেটা একটু কথাবার্তা বলছিলাম। কথাবার্তা বলতে বলতে একে অন্যের বাড়িতে গেলে একটু চা পত্র খাওয়া হয়, সেই চা পত্র খেতে খেতে সেই কথাবার্তা স্কুলের কথা বাদ দিয়ে দুনিয়ার কথা হচ্ছিল। বন্ধুরা, আজকে একটা কথা না বললেই নয়, আমরা প্রতিদিন প্রতিটা মানুষই মানে বেশিরভাগ মানুষই বলতে পারো একই ধরনের কাজ করি, সেই সকাল থেকে রাত পর্যন্ত। কোনো কিন্তু তার মধ্যে পরিবর্তন হয় না। হ্যাঁ, মাঝে মধ্যে একটু আধটু ব্যতিক্রম হয়, সেটা তো বাদের খাতায়, কিন্তু আমাদের ডেলি রুটিন একই থাকে। সে যে যত বড় পদেই থাকুক আর যত নিচু পদেই থাকুক, যে গৃহিণী হোক আর যে চাকরিওয়ালা হোক, কাজ কিন্তু একইভাবে আমরা চরকার মতন করে যাই। কিন্তু গৃহিণীরা ঘরের কাজ করে বলে বিনা পুঁজিতে বিনা পয়সাতে তাদের কোনো কেউ ভ্যালু দেয় না। এইটা একদমই ভুল। নিজেদের ভ্যালু নিজেদের দিতে হবে, নিজেদের মান সম্মান নিজেদের দিতে হবে, নাহলে কেউ কিন্তু দেবে না এই জগতে। এই কথাগুলো আমি আমার নিজস্ব বাস্তব অভিজ্ঞতা দিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি আগে ভাবতাম যে না, আমি তো কিছুই পারি না, কিছুই জানি না, হয়তো আমার কোনো ভ্যালু নেই। কিন্তু এই প্ল্যাটফর্মে এসে আমি যে এই প্ল্যাটফর্মে কাজ করছি, কাজ করা শিখছি, যত দিন যাচ্ছে তত আরও কিছু শিখছি, মানে আমি আমার ভ্যালুটা নিজেই বুঝতে পারছি। কে কি বলবে কি না বলবে, কে কি করবে, তাতে আমার বিন্দুমাত্র যায় আসে না। আমার শুধু একটাই চিন্তা ভাবনা, আমি কত ভালো কাজ করব, কত ভালো করে কাজ করে সামনের দিকে এগাতে হবে, এটাই আমার সবসময় একটাই চিন্তা। কিন্তু রাস্তাটা বড়ই কঠিন, অত সোজা কিন্তু না। যাই হোক, তোমাদের সাথে অনেক ভারবার্তি কথা বলে ফেললাম। আমার মেয়েরাও ঘুমের থেকে উঠে গেছে, এখন ওদের খাবার দাবার দিতে হবে। তা আজকে বললাম আজকে আমি সেরকম কিছুই বানাবো না, সিম্পল দুধ চকোস দেবো। বলে মাম্মা ঠিক আছে, কেন কি কালকে স্কুল তোমাদের আগেই বলেছি। আর আজকে আমার অনেক কাজ, 1.5 মাস পরে স্কুল খুলছে, মানে বুঝতেই পারছো, টিফিন বক্স, ওয়াটার বোতল, ড্রেস সব কাচতে হবে, আয়রন করতে হবে, ঠিকঠাকভাবে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, বুকপত্রগুলো দেখতে হবে। এই দেখো দুধের বাটিটা গরম করতে বসিয়েছি, হাতে ছ্যাঁকা খেলাম সকাল সকাল, কি অবস্থা। ওই যে তাড়াহুড়ো করতে গেলেই বিপদ। এই প্ল্যাটফর্মে কাজ করা আমার পক্ষে কিন্তু একদমই সোজা ছিল না। অনেক কষ্ট করে অনেক বলে বুঝিয়ে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে নেমেছি। এখনও কিন্তু মাঝে মধ্যে টুকটাক লেগেই থাকে, যেটা বাস্তব কথা, কিন্তু তবুও আমি হাল ছাড়িনি। আমি ভেবেই আছি দেখা যাক না কত দূর যেতে পারি, কি করতে পারি। সফলতা একদিন আসবে না, আসবেই। সফলতার জন্য আরেকটু নয় কষ্ট করলাম। আর মেয়েদের দুধ পুরো রেডি। আজকে বলছে মামা চকোস দিয়ে খাবো না, শুধু হরলিক্স দিয়ে দাও, তাই দুজনকে দিলাম একটু হরলিক্স। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে অনু ভৌমিক। অনু দিদিভাই লিখেছে, ঠিক বলেছো সুপ্রিয়া, আমরা গৃহিণীরা বেশি কিছু চাই না, যে কাজ করি, যা রান্নাবান্না করি, যাই করি না কেন, তার যদি একটু প্রশংসা হয়ে যায় তাতে কিন্তু আমরা সন্তুষ্ট। একদম ঠিক বলেছো দিদিভাই, কিন্তু সেটাই বা কয়জন করে। যাই হোক দিদিভাই, তুমি প্রথমবার আমার ভিডিও দেখেছো, তার সাথে সাথে এত সুন্দর একটা কমেন্টস করেছো, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি করেছে বন্দিতা মাদার্স ব্লগ। বন্দিতা দিদিভাই লিখেছে যে সুপ্রিয়া, তুমি যে দির বাড়ির থেকে সবেদাগুলো এনেছো, সবেদাগুলো কিন্তু বেশ বড়। হ্যাঁ গো দিদিভাই, ওই গাছের সবেদা বিশাল বড়, আর চিনি ফেল এত পরিমাণে মিষ্টি, ওই জন্য একটু বেশি দিন রেখে দিলে না সবেদার মধ্যে পুরো পোকা লেগে যায় মিষ্টির জ্বালায়। যাই হোক বন্দিতা দিদিভাই, তুমি যে এত সুন্দর ফুটিয়ে ভিডিও দেখে একটা কমেন্টস করেছো, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজ আমি সাম্বার বানাবো। সাম্বার আমরা সবাই খুবই ভালো খাই। এতদিন তুর ডাল ঘরে ছিল না বলে বানানো হচ্ছিল না, তা ভাবলাম যে না, এরপরে মেয়েদের স্কুল খুলে যাবে, জুত মতন তো খাওয়া দাওয়া হয়ই না, ওই স্কুল থেকে এসে কোনো মুহূর্তে যদি ইচ্ছা হয় ভাত খাবে, নালে খায় না। সকালবেলা বান্ধবীর ঘরে গিয়ে বসে সেলাই করছে, উল না ক্রুশ কাটা শিখছে। দেখো অবস্থা, দেখছো, ও দুধটা দিলাম, বললো দুধ খাবো, এইভাবেই আমার এবার দিন শুরু হয়। এনে আমার বান্ধবী দেখতে পাচ্ছ ওখানে চাল বাজছে বসে বসে, আর তার সাথে সাথে টিভি দেখছে। যাই হোক, আমার মেয়ে দুধ খেয়ে নিয়েছে, কিন্তু ছোটো মেয়ে তো এখনো দুধ খাইনি, ওর তো এখনো ব্রাশ করাই হয়নি। দেখো
ঘুমের থেকে টানতে টানতে উঠাতে হয়, ব্রাশ জবরদস্তি করাতে হয়। মানে ঘুম থেকে উঠেছে আধা ঘন্টা হয়ে গেছে, কিন্তু ব্রাশটা দেখো আমি প্রায় 1 কিলো, প্রায় কি এটা 1 কিলোরই প্যাকেট, 1 কিলো মতন তেঁতুল কিনি। তেঁতুল লাগে রান্না করতে গেলে, আমাদের ওদিকে লাগে না, কিন্তু এখানে এমন এমন রান্না আমি করি যেগুলোতে তেঁতুল নলে খাওয়া যায় না, ভালো লাগে না। তো আজকে সাম্বার করব, ফ্রিজে রেখে দেবো, কিন্তু ডিপে রাখবো না, নর্মালে রাখবো। আমার না মনে হচ্ছে ফ্রিজের মধ্যে গিয়ে বসে থাকি, এত গরম সহ্য করতে পারছি না। নাসিকে এসে যখন প্রথম সাম্বার খাওয়া শিখেছিলাম, আমি ভাবতাম কি এখানকার মানুষরা ওই ডাল দিয়ে ভাত দিয়ে খাবে, তাই বলবে কত ভালো কত ভালো, তখন তার মূল্য দিতে পারতাম না। কিন্তু সত্যি বন্ধুরা, সাম্বার চাবল একটা বিখ্যাত খাবার, এত টেস্ট, মানে যারা খায় তারাই শুধু জানে। আর আমাদের তো এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে সব সময় যে আমাদের বিশাল মাছ মাংস এইসব খেতে হবে তা কিছু না, কিন্তু পছন্দিদার যদি একটা খাবার হয় তাতেই আমরা কিন্তু সন্তুষ্ট। আমার ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা জানতেই পেরে যাও, দেখতেও পেরে যাও, বুঝতেই পেরে যাও। যাই হোক, আমার ছোটো মেয়েকে এখন টানতে টানতে নিয়ে গেলাম, ব্রাশ করা হয়ে গেল, ওকেও দুধ দিয়ে দিয়েছি। বললো মাম্মা আমি চকোস চাই না, চকোসগুলো উঠিয়ে রাখো। আমি বললাম বিস্কুট খাবি, বলে না। তারপরে আসলাম আমি আবার ফ্রিজটা দেখতে কি রান্না করব। ভাবলাম যে অনেকগুলো উচ্ছে নিয়ে এসেছে, উচ্ছেগুলো একটু ভাজা করি আলুর সাথে, তাহলে উচ্ছেটাও খাওয়া হয়ে যাবে আর বেশ ভালোও লাগবে। আমার বান্ধবীর সাথে সকালবেলায় গল্প করতে গিয়ে আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। সেই সময়টাকে আমি তাড়াহুড়ো করে কাজ করে মেকআপ করছি। তাড়াতাড়ি আসবি কিন্তু, বেশি লেট করবি না। কি নিয়ে যাচ্ছিস, কি নিয়ে? পুরুষের কাজ শিখেছে 2-3 দিন ধরে, কি মাথায় ক্যারা পোকা লেগেছে, ওই দেখো। দেরি করবি না। তুর ডাল সিদ্ধ করে নিয়েছি একবারে আমি তেঁতুল দিয়ে, আর এখানে এতগুলো উচ্ছে নিয়ে আছি। এখানে প্রায় 300-400-র উপরে তো উচ্ছে হবেই হবে, কিন্তু যাই উচ্ছে কাটছি দেখছি উচ্ছেগুলো পাকা পাকা হয়ে গেছে। এই পাকা উচ্ছের কি করব। কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, তো সেই দিদিভাই উচ্ছেগুলোকে খুব সুন্দর করে করেছে, বেশ পুর ভরে। দেখি ট্রাই করব সেগুলো করতে পারি কি না, জানি না পারবো কি পারবো না, নাহলে দরকার পড়লে আবার সেই ভিডিওটা দেখে নেব। বেশ ভালোই লাগছিল, তো ওই জন্য উচ্ছেগুলোকে এরকমভাবে কেটেছি। ভেবেছিলাম প্রথমে উচ্ছে আলু ভাজা করব, কিন্তু উচ্ছে আলু ভাজাটা আর করবো না, পুর ভরে উচ্ছেটা বানাবো। একটা পরিবারে নিজের ইচ্ছা মতন কাজ করা, নিজের শখের জিনিস নেওয়া, নিজের ইচ্ছা মতন থাকা, সেটা কিন্তু খুবই কষ্টের, সেটা সবার কপালে হয় না। কিন্তু সফলতা অর্জন করতে গেলেও যে অনেক বাধা আসে, সেটাও কিন্তু অতি বাস্তব। অত সহজে কিন্তু সফলতা পরের বাড়িতে পাওয়া যায় না, কিন্তু দেখা যাক, যদি পাওয়া যায় সেই একটা আশায় আছি, ওই আশায় মরে চাষা। তো অনেকগুলো বাস্তব কথা, নিজের মনের কথা তোমাদের সাথে অনেক সময় ভিডিওতে শেয়ার করি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিও, আর যদি তোমাদের ভালো না লেগে থাকে আমি আগের থেকে সরি বলে দিচ্ছি। কেন কি আমার মানসিকতার সাথে যে সবার মানসিকতার মিল খাবে তার কিন্তু কোনো মানে না, প্রত্যেক মানুষেরই মানসিকতা আলাদা। আমার ভিডিও যে সবার ভালো লাগবে তা কিন্তু না, অন্তত একটা মানুষ হলেও কিন্তু তার কিন্তু আমার ভিডিও অবশ্যই ভালো লাগবে। কারণ পৃথিবীতে সবার মানসিকতা না ম্যাচ হলেও কিছু কিছু মানুষের সাথে কিন্তু মানসিকতাটা ম্যাচ হয়ে যায়। এই যদি কলকাতায় থাকতাম তাহলে প্রতিদিনই মাছ ছাড়া ভাততে জুটতো না, মানে ভাত খাওয়ার ইচ্ছা হতো না। কিন্তু দেখো, থাকি এমন জায়গায়, কোথায়, মহারাষ্ট্রের নাসিকে, যেখানে মাছ পাওয়া মানে বিশাল কষ্ট। আর এখানে মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ পাওয়া যায়, যে মাছগুলো আমরা একদমই খাই না। সামুদ্রিক মাছকে কেমন ভস্কা ভস্কা গন্ধ বেরায়, হ্যাঁ শুধু ভোলা মাছটা খাই, কিন্তু সেটা আবার সবসময় পাওয়া যায় না। কিন্তু এখানে এসে দেখো কেমন অ্যাডজাস্ট করে নিয়েছি। আমার মেয়েদের তো মাছের সেরকম কোনো যে লাগবে সেরকম কিন্তু কোনো আকর্ষণ নেই মাছের উপরে, হ্যাঁ, কিন্তু যেটুকুনি যা খাবে সেটা জন্য একটু মশলাদার হয়, মানে চটপটা হয়। সাম্বারটা কিন্তু বেশ মশলাদার লাগে। আর আমার বলার মানে হলো এটাই যে মেয়েদের জীবন হলো অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্ট করে করেই কিন্তু চলতে হয়। শুধু মেয়েদের বলে না, এটা বললে ভুল হবে, অনেক মানুষ আছে যে যাদের জীবনটা অ্যাডজাস্টমেন্টেই চালাতে হয়। কালকে স্কুল বলে আজকে সকাল থেকে আমি কিন্তু এক ছিটে ফোঁটাও দাঁড়াইনি। ওই বান্ধবীর সাথে কথা বলতে গেলে যা একটু সময়টা আমার নষ্ট হয়ে গেছিলো, তারপরে ঘরে এসে চরকার মতন কাজ করছি। অনেক কাজ আছে, বিকেলে বাইরে বেরাতে হবে, টুকটাক জিনিসপত্র কিনতে হবে, টিফিনের ব্যবস্থা করতে হবে, কোথায় কি রাখা আছে সেগুলো সব এক জায়গায় করতে হবে, মানে এলাহি ব্যাপার। এই যে 1.5 মাস ছুটি গেল, সেই 1.5 মাসের জিনিসটা আমার আজকে একদিনের মধ্যে পুরো কভার করতে হবে। ঠিক এরকম অবস্থা। আমার ছোটো মেয়ে প্রথমের দিকে কোনো হোমওয়ার্ক করতো না, বললেই বলতো মাম্মা হয়ে যাবে, মাম্মা হয়ে যাবে, চিন্তা করো না। বড় মেয়ে কিন্তু করে নিয়েছে, কিন্তু দেখো এখন এ ঠেলা বুঝছে, ওই জন্য যখনই সময় পাচ্ছে হোমওয়ার্ক করতে কিন্তু বসে যাচ্ছে। এইটাই হলো মানুষের জীবন, প্রেশার না পড়লে কেউ কিছু করতে চায় না। আর যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করি, খুব আনন্দে কাজ করি, ভালো লাগে, অনেক কিছু শিখতে পারি।
প্রথমে ভাবলাম সাম্বার দিয়ে উচ্ছে আলু ভাজা করব, একটু লাউয়ের তরকারি করব। প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। সাম্বার তো হয়ে গেছে, আর এখন হবে পাঁপড় ভাজা, আর তার সাথে 2 রকমের ডিম ভাজা, একটা হলো পেঁয়াজ আলা, একটা হলো পেঁয়াজ ছাড়া। কে কি? আমার মেয়েরা মাঝে মাঝে এসে আমাকে মনে করিয়ে দিচ্ছে, মাম্মা নতুন টিফিন বক্স কেনা হলো, ওগুলো কিন্তু স্কুলে নিয়ে যাওয়া যাবে না যতক্ষণ তুমি না মাজবে। ওয়াটার বোতল তো কিনে দাওনি, পেন্সিল বক্স কিনে দাওনি, মানে মাঝে মধ্যে একটু মনে করিয়ে দিচ্ছে। আমি বললাম না, সব কিছু একবারে সম্ভব না। পেন্সিল বক্স নিয়েছো, সরি টিফিন বক্স নিয়েছো, এক এক মাসে এক একটা জিনিস হবে। কেন কি বন্ধুরা, সব সময় সব কিছু কিন্তু কত মাসের পকেট থেকে তারপরেই কিন্তু হয়। নিজের ইচ্ছা মতো সব কিছু তো চলা যায় না। যেহেতু আয় করার একটাই মানুষ, তার অনেক দায়িত্ব কর্তব্য কিন্তু আছে। সব কিছুতে ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না, বলা যায়ও না। তাই সেই জন্য অহেতুক বেকারকার বাজে খরচা করার কোনো মানেই হয় না। মেয়েরা খানিকটা একটু রাগারাগি করছিল, ওদেরকে বুঝালাম, বুঝলো, তারপরে এখন চুপ। এর সাথে সাথে বানাচ্ছি লাউয়ের তরকারি। এর মধ্যে জানো তো আমি কী দেবো, খানিকটা পেঁয়াজ কুচি, 5 ফোড়ন তো ফোড়নে দিয়েই দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, বেশ ভালো লাগে। আর এই গরমকালে মাঝে মধ্যে কিন্তু আমি এরকম লাউ রান্না করি। আমার মেয়েরাও খাবে না, এটা আমি আর আমার কর্তামশাই। আমার রান্না বান্না কমপ্লিট, কিন্তু আমার ছোটো মেয়ের হোমওয়ার্ক এখনও কমপ্লিট হয়নি। যাই হোক, দুপুরবেলা রান্না আমার কমপ্লিট। কী কী রান্না করলাম তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। সাম্বার, 1 গামলা সাম্বার। সাম্বার দারুণ লাগে, দারুণ মানে অস্বাভাবিক লাগে। কে কে সাম্বার পছন্দ করো অবশ্যই কিন্তু তোমাকে কমেন্টসে জানিও। আর তার সাথে করেছি একদম হালকা পাতলা লাউ তরকারি। তরকারি বলা ভুল হবে, একটু ঝোল টাইপের। 2 রকমের ডিম ভাজা, আর এখানে 1 ডাব্বা আলুর চিপস। এই 1.5 মাস যে আমার কিভাবে গেল আমি নিজেও জানি না। ছুটি হওয়ার আগে একটু টেনশানে ছিলাম, আমার মেয়েরা মনে হয় বড্ড আমাকে এই প্ল্যাটফর্মে কাজ করতে অসুবিধা দেবে, কিন্তু তা কিন্তু একদমই না। ওরা ওদের কাজ করতো, আমি আমার মতন কাজ করতাম। বরঞ্চ মেয়েদের ছুটির সাথে সাথে আমিও কিন্তু পুরো ছুটিটাকে প্রচুর এনজয় করেছি। একদিন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো পুরো ছুটিটাতে আমি কি কি করেছি। বাস্তব কথা হলো, সব কিছু নিজের কাছে, নিজে ভালো তো জগৎ ভালো। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে দেবো। তোমাদের সহযোগিতা, ভালোবাসা, বড়দের আশীর্বাদ ছাড়া আমার পক্ষে তো এগানো একদমই সম্ভব না। আবার তোমাদের সাথে দেখা পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা।